আমি সাড়া দিব। ঘুম থেকে উঠো, আমি আল্লাহকে ডাকো, আমি সাড়া দিব। বান্দা যে হালতে থাকো, যে অবস্থায় থাকো, বান্দা আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহর কসম করে, আমি আল্লাহ নিজে কসম করে বলতেছি, বান্দা তুমি আমাকে যখনই ডাকবা আমি আল্লাহ তোমার জন্য হাজির। তাহলে বলেন আল্লাহ হাজির, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব জায়গায় আছে। খালি আল্লাহ কি উপরে? আল্লাহ কি উপরে? আল্লাহ সব জায়গায় বিদ্যমান, সব জায়গায় বিদ্যমান। আল্লাহ কি দেখতেছে? দরজা জানালা লাগাই দিলে কি আল্লাহ কি দেখে না? হ্যাঁ, আসমান জমিন কোন জায়গা আছে? আল্লাহর দেশ থেকে বেগে যাওয়ার জায়গা আছে? আল্লাহর দেশ থেকে, আল্লাহর পৃথিবী থেকে পারলে বের হয়ে যাও, বের হয়ে যাও। সম্ভব না, সম্ভব না। তো এই জন্য গুনাহ ছাড়তে হবে। শোনেন, ইজতেমাই কিছু গুনাহ আছে, সেই গুনাহগুলো থেকে বেঁচে থাকা দরকার। ইজতেমাই গুনাহ বুঝেন তো? ইজতেমাই গুনাহ হলো সম্মিলিত গুনাহ, সবাই মিলে একটা গুনাহ। সাবধান, সাবধান হয়ে যান। এমন কোনো গুনার মধ্যে ইজতেমাই সবাই সম্মিলিত হয়ে গুনাহ করিয়েন না, যে গুনার কারণে তখন সেখানে নিষ্পাপ মানুষও বাঁচবে না, একবারে অসহায় মানুষও বাঁচে না, অসহায় মানুষও শেষ হয়ে যায়। হ্যাঁ, ওই যে বলে না, আমি এক হুজুর হয়ে কি বাঁচাবো এলাকা, বলে না? তো ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ, ব্যক্তি হলো বাংলা শিক্ষিত, আমি হইলাম হুজুর, আমার কথা কে মানে? কথা তো বিষয়টা এমনই তো। দেখ, ওই যে বলে না, আপনি বাসে উঠলে দেখবেন তো বাসের মধ্যে তাকায় কয়টা মৌলবী দেখা যায়, কয়টা হুজুর আছে? আচ্ছা, এখানে যারা নামাজ পড়তে আছেন কয়জন আলেম আছে, কয়জন হাফেজ আছে? হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন। তো সব তো সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের উচিত হবে, উচিতটা কি হবে, কাজটা কি হবে? আলেমদের কাছে গিয়ে নিজের জীবনকে পরিশুদ্ধ করা, নিজের ইমানকে বাঁচানো, নিজের আমলকে পরিশুদ্ধ করে ইমানকে বাঁচিয়ে আখিরাতের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাই জন্য আমাদের 1 নম্বর কাজ হলো এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। 2 নম্বর দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে, যে আল্লাহ এই সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করো। 2 নম্বর হলো সাদাকা করতে হবে। কি করতে হবে? সাদাকা করতে হবে, দান করে যান। ওই যে বললাম না, গত জুমায় বলছিলাম না, ওই যে মসজিদের আপনার থায়ের ব্যাপারে যারা দান করেছে, যারা আবার গোপনে দান করতেছেন, এই সদকা থেকেও আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। এরপরে হলো নামাজ। নামাজ তো এটা কন্টিনিউ পড়তে হবে। এরপরে হলো আকলো হারাম, হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে সমস্ত কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন।